হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো কলাগুলো একটু মজে মজে গেছে, আর মজা কলা আমার বাবু খেতেই চায় না। তো বাবা বললো কি তাহলে বড়া বানিয়ে দে। তো কলা দিয়ে আমি বড়া বানাবো। আর কলাগুলো ছুলে দেখো এইভাবে চটকে নিয়েছি ভালো করে। এর মধ্যে দুটো একটা বীজ ছিল, সেই বীজগুলো আমি বের করে নিয়েছি। তো ভালো করে এইভাবে চটকাতে হবে, আর একদম মিহি মিহি করে চটকাতে হবে। তো যাই হোক, আমার চটকানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি চিনিটা মেশাবো, চিনিটা মাখিয়ে নেব। কারণ চিনিটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব, কারণ চিনিটা গলতে একটু টাইম লাগবে। ওই জন্য আমি চিনিটা আগে থেকেই টাইম নিয়ে একটু মাখিয়ে নেব। আর বাবা অনেক দিন ধরে বলছিল যে কলার বড়া বানাও। আমার বাবুও খুব পছন্দ করে, আর মিষ্টিটা মোটামুটি পছন্দ করে। আর বাবাও না বাবুর সাথে মিশে মিশে অনেক বায়না করে। তো যাই হোক, চলো, আমার চিনিটা প্রায় মাখানো হয়ে গেছে, আর চিনি গলতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে। কিন্তু এর সঙ্গে আমি একবারে ময়দাটাও মাখিয়ে নেব। তো একটু ভালো করে একটু মিশিয়ে নিই। সব কলার সঙ্গে চিনিটা ভালো করে মিশানো হয়ে গেছে। তো দেখো চিনিটা একটু দানা দানা রয়েছে, তো এর সঙ্গে আবার আমি ময়দাটাও একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে মাখালে কিন্তু একটু মানে নরম নরম হয়, কিন্তু কিছুটা আমি আটাও দিয়ে দিচ্ছি। তাহলে আটার ময়দা একসঙ্গে মিশিয়ে আমি মাখাচ্ছি। তোমরা সবাই কেউ আটা দিয়েও করতে পারো, কেউ ময়দা দিয়েও করতে পারো, কেউ চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার কাছে এখন চালের গুঁড়ো নেই, তাই আমি ময়দা দিয়ে আর তার সাথে একটু আটা দিয়ে দিচ্ছি। তো চলো, তার সাথে আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা না দিলে মিষ্টিটায় স্বাদটা আসবে না, বোঝাও যাবে না। তো যাই হোক, আমি এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে মাখিয়ে নিতে হবে। কলাটা অনেকটা ছিল, তার জন্য অনেকগুলোই পিঠে হবে। তো এই ময়দা, চিনি, কলা একসঙ্গে ভালো করে, তার সঙ্গে একটু আটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। আর চিনি আধা ঘন্টা রেখে দেওয়ার কারণে চিনিটাও গলে গেছে। তারপর আমি গ্যাসের ওভেনে আমি কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা একটু তাতলেই আমি সাদা তেলটা এবার দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হলে তারপর আমি পিঠের ওই বাটারটা ছাড়বো। তো তার আগে আমি একটুখানি জাল দিয়ে নেব। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা একটু গরম না হলে নিচে দিয়ে একদম লেগে যাবে এবং ছাড়বে না। আমি যখন এই পিঠেটা উল্টে দেব তখন কিন্তু ছাড়বে না। ওই জন্য একটু কড়াইটা তাতিয়ে দিলে ভালো হয়। তো আমার পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। আর কোনো পিঠে টিঠে করলে তেলে ভাজা বা অন্য পিঠে টিঠে করলে বা পায়েস একটা অ্যালার্জির সেন্ট বেরোয়, তেমন ভাজা পিঠেতেও কিন্তু একটা তেলের একটা সেন্ট বেরোয়। সারা বাড়ি ময়ময় হয়ে গেছে। এদিকে বাবা বলছে কি তোর আর কতক্ষণ লাগবে। তো যাই হোক, তার মাঝখানে ওটাও হতে থাকুক। আর তার মাঝখানে আমি একটা এরকম সাদা কাগজ নিয়ে নিয়েছি। সাদা কাগজটা দেওয়ার এই জন্যই কারণ ওতে যে তেলটা, পিঠে যে তেলটা থাকবে সেই তেলটা টেনে নেবে আর মুচমুচে হয়ে যাবে। আর যদি কেউ মুচমুচে না করতে চাও তো একটু নরম নরম নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো আমি একটা দুটো প্রথম তুলে দেখছি নিচের পাশটা যে লাল হয়েছে কিনা। তো দেখো আগে যেগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু লাল হয়ে গেছে, তার মানে এখন একটু উল্টে দিতে হবে। তো আমি উল্টে দিয়েছি খুন্তির সাহায্যে। দেখো আর একটু নাড়িয়েও দিচ্ছে। সবগুলো কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি লেগে যায়, তারপরে একটু ভালো করে জাল দেওয়ার পরে ওটা ছেড়ে দেয়। তো যাই হোক, ভালো করে এবার একটুখানি জাল দিয়ে দিই আর একটু লাল লাল করে নিই। পিঠেটা লাল লাল হলে পরে দেখতেও বেশ সুন্দর লাগে। তো চলো, দেখো আমার পিঠেটা প্রায় হয়ে এসছে। আর একটুখানি লাল লাল হলে আমি এবার নামিয়ে নেব। তো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি চলো এরকম একটা হাতার সাহায্যে নামিয়ে নিই। তেলগুলো একটু থেকে যাবে। আর এই দেখো কাগজটা দেওয়ার জন্য এটাই হচ্ছে কারণ। কাগজটা এবার তেলটা টেনে নেবে, কোনো অসুবিধা হবে না। আর পিঠেগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার বাবা না পুরো বাচ্চাদের মতো মাঝে মাঝে খুব বায়না করে। কিছু একটা দেখলে বা ওনার ঘরে কিছু না কিছু খাওয়ার জন্য রাখতেই হবে। ওই জন্য কলা দেখে বলছে যে পিঠে বানিয়ে দে, পিঠে বানিয়ে দে। আমি আর আমার দাদুভাই খাবো, আমার ছেলে, আর ও খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এইরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখতে হবে। আর কেউ যদি ইউটিউবে দেখে থাকো, তোর কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো। তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।